গরম গরম ভাতের সাথে এরকম যদি চাপিলা মাছের ঝোল তরকারি থাকে তাহলে কি আর কিছু লাগে বলুন। আজকে আমি রান্না করেছিলাম চাপিলা মাছ আলু দিয়ে ঝোল। এটা একটু ঝাল ঝাল করে ঝোল করেছিলাম। দেখতে কতটা লোভনীয় লাগতেছে না? এটা খেতে আসলে অনেক মজার হয়েছিল। আমি সাধারণত চাপিলা মাছটা ভাজি করে খাই, যেহেতু কাটা বেশি ভেজে খাই। আজকে ভাবলাম যে না, একটু ডিফারেন্টভাবে একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো চলেন আমি কিভাবে রান্না করেছি ফুল ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নুর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এখানে আমি দেখতেছেন একটু বড়ো সাইজের চাপিলা মাছ নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা আলু আমি এরকম পাতলা চিকন করে কেটে নিয়েছি। আলু দিয়ে ঝোল করবো যেহেতু সেজন্য আলুটা নিয়েছি। আলুটা মূলত আমি খাই না, তারপরও আলুর তরকারিতে না দিলে কেমন যেন লাগে। তো এখানে আমি মাছের ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম সামনে একটু লবণ, দিয়ে আমি হাত দিয়েই ভালোভাবে মেখে নিই। মাছগুলো উল্টে পাল্টে আমি পুরো মাছের গায়ে হলুদ আর লবণটা মেখে দিব। আমার মাথা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন মাছটা ভাজার জন্য প্যানে দিয়ে দিব আমি সয়াবিন তেল। একটু পরিমাণে একটু বেশি দিব। সয়াবিন তেলটা দিয়ে অপেক্ষা করব হালকা একটু গরম হয়ে আসা পর্যন্ত। আমি সবসময় খেয়াল করবেন, আমি তেলটা পুরো গরম করি না মাছ ভাজার ক্ষেত্রে। আমি হালকা যখন গরম হয় তখন আমি মাছটা দিয়ে দিই। তা না হলে দেখা যায় মাছের এক সাইডটা একটু বেশি পুড়ে পুড়ে যায়, ভাজা ঠিকভাবে হয় না, কিন্তু কালার চলে আসে। সেজন্য আমি হালকা গরম থাকা অবস্থায় মাছগুলো দিয়ে দিই সব সময়ের জন্য। তো আমি এখনও সেম করেছি, হালকা গরম হয়ে আসলে আমি মাছগুলো এভাবে একটু সাজিয়ে পাতিয়ে দিচ্ছি, যাতে একবারেই আমি মাছগুলো ভেজে নিতে পারি। এলোমেলো করে দিলে হবে কি, আমার দুইবারে মাছগুলো ভেজে নিতে হবে। তো আমি একবারে যেহেতু ভাজবো, সেজন্য মাছগুলো একটু গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এভাবে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। যেহেতু চাপিলা মাছ কাঁটাযুক্ত মাছ, এটা খেতে গেলে একটু প্রবলেমই হয়। যারা একেবারে কাঁটা খেতে পারেন না তারা এই মাছটা দেখলে ভয় পায়। আসলে আমার প্রবলেম হয় না, আমি কাঁটা খেতে পারি, মানে কাঁটাযুক্ত মাছ খেতে পারি। তো সেজন্য আমি এই মাছটা মাঝে মধ্যেই আনা হয়। আমি মাছটা ভাজি খেতে খুবই পছন্দ করি। আর আজকে দুপুরের মধ্যে রান্না করে দেখলাম কেমন লাগে খেতে। খেতে আসলে খুবই মজার হয়েছিল। এই মাছ ভাজিটা আমি এক পাশ যখন হয়ে যাবে আমি আলতো করে উল্টে দিব আর একটা পাশ ভেজে নেওয়ার জন্য আমি সবগুলোই উল্টে পাল্টে দিচ্ছি। আমি অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও ছাড়তেছি না, কারণ হচ্ছে যে আমার মেয়ের পাপা দেশে এসেছিল। আসলে ও যখন দেশে আসে তখন আমরা একটু ব্যস্ত থাকি, তখন ভিডিও শ্যুট করা হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বাইরে যাওয়া ছেলে মেয়ে নিয়ে আর হয়ে ওঠে না, এই জন্য কোনো ভিডিও মেক করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। তো আশা করি এবার থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপাততের জন্য আমি ঈদে বাবার বাড়িতে এসেছি, এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে আমি ভিডিওই করিনি, টোটালি কোনো ভিডিও করিনি, ঈদেরও কোনো ভিডিও করা হয়নি আমার। আসলে হুট করে প্ল্যান করে বাবার বাড়িতে আসা। আর তার পাশাপাশি এখানে এসে মনে হয় যেন আরও প্রবলেমে ফেসে গেছি। প্রবলেমটা হয়েছে কি, যে বুঝতে পারিনি যে খুলনায় 40°C তাপমাত্রা হবে। আসলে এতটাই গরম যে ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে পড়ে গিয়েছি। তো এখনও আমরা খুলনাতেই আছি। আশা করি খুব তাড়াতাড়ি মেয়ের ডক্টর দেখানো হয়ে গেলে আবার ঢাকায় ব্যাক করব। আর ঢাকাতে যাওয়ার পরে আশা করি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে। সে পর্যন্ত সবাই ধৈর্যের সাথেই থাকবেন আমার। তো এই পর্যায়ে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াতে সয়াবিন তেল দিয়ে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, এখানে 1 টেবিল চামচ। আর পেঁয়াজ বাটা দিয়েছি 1.5 চামচ। আর রসুন বাটা দিয়েছি হাফ চামচ দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তেলে ভেজে নিব। পেঁয়াজ রসুনের আলাদা একটা গন্ধ থাকে, এটা না ভেজে নিলে তরকারি থেকে কাঁচা গন্ধটা আসে, এটা খেতে ভালো লাগে না তখন। তো
তো সেজন্য একটু তেলে ভেজে নিলে হবে কি কাঁচা গন্ধটা আর থাকবে না। তা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু পানি। এই পানিটা দেওয়ার পরে আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করবো। এখানে আমি দিয়েছি 1 চামচ জিরের গুঁড়া, আর দিব 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর এখানে দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়া, আর দিব 1/2 চামচ ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি শুধু সুন্দর একটা কালারের জন্য, আর কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি আমি ঝালের জন্য। আর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু সময় নিয়ে আমি একটু কষে নিই। কষে নেওয়ার পরে আমার যখন তেলটা হালকা হালকা ছেড়ে দেবে তখন আমি এটার মধ্যে আরও বেশ খানিকটা পানি অ্যাড করে আবার একটু কষে নেব। আসলে রান্নার স্বাদটা তখনই ভালো হয় যখন মশলাটা ভালোভাবে কষানো হয়। তো এই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয়, একটু সময় নিয়ে করতে হয়। আর আমার দেখা যায় অনেক সময় ধৈর্যটা একটু কম থাকে, যেহেতু ছোটো একটা বাচ্চা আছে, বড় একটা বাচ্চা আছে, ছোটো একটা বাচ্চা আছে, ওদেরকে সামলে আমার একটু হিমশিম খেয়ে যাই। এই জন্য আমি অনেক সময় ভিডিও করতে পারি না। তো এই যে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন পুরোটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো দিয়েও আমি একটু সময় নিয়ে কষে নেব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সঙ্গেই থাকবেন। তো আমি আলুটাও বেশ সময় নিয়ে আমি কষে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব পানিটা ফুটে আসা পর্যন্ত। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। তো পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো সবগুলো এটার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবার আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করে নেব 4-5 মিনিটের মতো। কার ওখানে কেমন গরম কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে খুলনাতে তো এখন প্রচণ্ড গরম, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেও বের হতে পারছি না, এতটা গরম। 4-5 মিনিট রান্না করার পরে আমি একটু দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আমি মাঝারি সাইজে 4টা টমেটো কেটে রেখেছিলাম, দেশি টমেটো এটা। এই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে বেশি করে যাতে তরকারির ঝোলটা একটু টকটক লাগে, খেতে কিন্তু খুবই মজা লাগে তখন। তো এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 3-4 মিনিট আমি রান্না করে নিব। যারা আমার নতুন বন্ধু হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট করে পাশেই থাকবেন। আর আমি অনেকদিন যাবৎ আমি অনলাইনে অ্যাক্টিভ না, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি কেন ভিডিও ছাড়তেছি না। আর ভিডিও না ছাড়ার কারণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই পর্যায়ে এসে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু ঝোলটা চেক করে দেখব যে লবণটা পারফেক্টভাবে হয়েছে কিনা। লবণ প্রয়োজন হয় এ পর্যায়ে আমি একটু অ্যাড করে দিব। আমার মনে হচ্ছে আমার তরকারিতে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিব যার মধ্যে।
দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো অপেক্ষা করব। এইভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর আমি তো ঠান্ডা ভাত খেতে পারি না, আমি গরম গরম ভাতটাই সবসময়ের জন্য খেতে পছন্দ করি। আর এই মাছটা আমি প্রথম এইভাবে রান্না করেছিলাম, যদি সময় ভাজি খাওয়া হতো সবাই খেয়ে, ওদের কাছে ওর সময় বাড়ির সবার কাছেই ভালো লেগেছিলো। তো এই পর্যায়ে এসে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।